ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কার্যকারিণী সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রবিবার শহরের সুদর্শনপুর সারদা শিশুতীর্থ বাংলা মাধ্যমের সভাকক্ষে এই আয়োজন করা হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। সংগঠনে একাধিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় সভাপতি ভবানীচরণ সিংহ বলেন, ঠাকুর পঞ্চানন বর্মা সৃষ্ট এই ক্ষত্রিয় সমিতি ভারতবর্ষে এক নামে পরিচালিত হয় না, যার জন্য সমস্যা তৈরি হয়। এই নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ এদিন সকলের সামনে তুলে ধরা হয়। রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে যুক্ত করা, কলকাতার বুকে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি প্রতিষ্ঠা, ঠাকুর পঞ্চানন বর্মার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবি তোলা হয় এদিন সরকারের কাছে। আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার যে সৃষ্ট ক্ষত্রিয় সমিতি, যেটা বাংলাদেশে আজও একই নামে বাংলাদেশে চলছে, ক্ষত্রিয় সমিতি নামেই, কিন্তু আমাদের ভারতবর্ষে সেই ক্ষত্রিয় সমিতির একই নামে সারা উত্তরবঙ্গে তথা ভারতবর্ষে কিন্তু নেই। তো আমরা ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে ঠাকুর পঞ্চাননের যে উদ্দেশ্য আদর্শ সেটাকে আমরা তুলে ধরার জন্য পুরো উত্তরবঙ্গব্যাপী প্রতিটা জেলায় আমরা কাজ শুরু করেছি। আগামী দিনে রাজবংশী ক্ষত্রিয় সমাজকে একত্রিত করে একটা নতুন দিশা দেখাবো, সেটা আমরা এখানে পরিকল্পনা করব। বলছি যে আপনাদের মূলত দাবিগুলি কি কি, আপনারা কি কি দাবি রাখবেন সরকারের কাছে? আমরা ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে বিশেষ কয়েকটি দাবি নতুন যে আমাদের রাষ্ট্রপতি সরকার এসছে তার কাছে আমরা রাখছি। প্রথমত রাজবংশী ভাষা অষ্টম তফসিলে যেন অন্তর্ভুক্ত করা হয়, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ঠাকুর পঞ্চাননের মূর্তি কলকাতার বুকে, আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে যেন প্রতিস্থাপিত হয়। কারণ হচ্ছে ঠাকুর পঞ্চাননের শিক্ষাক্ষেত্র এবং অন্তিম যে মৃত্যুসজ্জা সেখানেই কিন্তু সেখানেই কিন্তু ওনাকে পুরানো হয়। সেহেতু চাই আমরা ঠাকুর পঞ্চাননের আবক্ষ মূর্তি কলকাতার বুকে তৈরি হোক। তৃতীয়ত ঠাকুর পঞ্চাননের ইতিহাস পাঠ্যপুস্তকে যেন থাকে, এটা আমরা তৃতীয় দাবি হিসাবে রাখছি। তাছাড়া চতুর্থ দাবি হিসাবে আমরা ঠাকুর পঞ্চাননের জন্মদিন বিগত সরকার যেটা ছুটি ঘোষণা করেছিলেন সেটাকে আমরা বিদ্যালয়ে পালনীয়ের জন্য আমরা আবেদন রাখি। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।